আমি জানি না আমার এই কথাটা তুমি বিশ্বাস করবে কিনা, যে 2 বছর তুমি ছিলে না আমার সঙ্গে, এমন একটাও দিন যায়নি যেদিন আমি তোমাকে মিস করি। প্রত্যেকটা দিন আমি তোমাকে ফিল করতাম। তুমি আমার কাছে ছিলে না, দূরে ছিলে, কিন্তু যেন আমার সবসময় মনে হতো তুমি আমার কাছে আছো, আমার পাশে আছো। তারপর যতবারই কোনো বিপদে পড়তাম আরো বেশি করে তোমায় মিস করতাম। তোমার কথা খুব মনে পড়তো, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে। আমি আজ আমার জীবনের সব থেকে বড় পাওনাটা পেয়ে গেছি। তোমাকে আমার জীবনে আমি স্বামী হিসেবে পেয়েছি। তোমার মুখ থেকে এই কথাগুলো শুনতে পেয়েছি। এই তো আমার জীবনের স্বপ্ন ছিল। আজ আমার সেই সব স্বপ্ন পূরণ হয়ে গেল। I beg to differ। আমি তোমার এই কথাটা মানতে পারলাম না, কারণ আমার এই সম্পূর্ণ উল্টোটা মনে হয়। তোমার মতো একটা মানুষ যে আমাকে স্বামী হিসেবে গ্রহণ করেছো, আমি খুব লাকি, জানো তো, খুব লাকি। আমি যতবারই জীবনে অন্ধকার হাতড়েছি, তুই প্রত্যেকবার আমাকে আলো দেখিয়েছ। You're the light of my life. Thank you for everything, Shaman. Thank you so much. মাঝে মাঝে না আমি তোমার বয়সটাই বুঝতে পারি না। তুমি কি ছেলে মানুষ? তারপর জায়গাটা এমনি এমনি হাতছাড়া করে দেবো? আর দেখো, যদি আমরা এই শোটায় জিতে যাই তাহলে তো আমাদেরই লাভ হবে, তাই না? অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আর তার থেকেও বড় কথা, এতটা রাস্তা হেঁটে এসে যদি শেষ মুহূর্তে আমরা জায়গাটা ছেড়ে দিই তাহলে তো এতদিনের পরিশ্রমের কোনো মানেই থাকবে না, বৃথা হয়ে যাবে সবটা। ঠিক আছে, তুমি যখন ঠিক মনে করেছো আমি তোমার সাথে আছি। শোনো, আমাদের কিন্তু আরো একটা কাজ আছে। ওই মন্ত্রীর মেয়ের প্রেমিককে খুঁজে বের করতে হবে। ওকে না পেলে না আমরা প্রমাণ জোগাড় করতে পারবো না। আমাদের গ্রেট বেঙ্গল ক্যাটারারের লাইসেন্স ফেরত পেতে গেলে প্রমাণের খুব প্রয়োজন, আর একমাত্র ওই আমাদের প্রমাণ দিতে পারে। কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার। আমাদের এই হেসেলের হিরোইনের সেটে যা যা ঘটে গেল তা বলিউড অ্যাকশন মুভির থেকে কিছু কম নয়। আপনাদের আজকে আবার বলে রাখি, আমাদের ফার্স্ট এপিসোডে আমরা যেমন লাইভ গেছিলাম, আমাদের লাস্ট এপিসোডেও আমরা লাইভ যাচ্ছি। বাবা, শ্যামলের টেনশন হচ্ছে কি হচ্ছে না জানি না, আমার তো খুব টেনশন হচ্ছে রে। আরে বাবা, তুই এত টেনশন করিস না, শ্যামলি দিয়ে উইনার হবে। আরে বাবা, তুই চুপ কর না, থাম তো। তবে এই সব কিছুর মধ্যে আলাদা করে একজনের কথা না বললেই নয়, আর সে হলো শ্যামলী মল্লিক। মালাদি মানে কিন্তু একটা ব্যাপার, কি বলো সুলতাদি? শ্যামলী মল্লিক
নার্ভ ধরে রেখে শুধু নিজেকে নির্দোষ প্রমাণ করেছে তাই নয়, আসল দোষীকেও শাস্তি দিয়েছে। শ্যামলী মল্লিক, we are really so proud of you. তাহলে কে জিতবে মনে হচ্ছে? সবাই এত ভালোবাসা দিচ্ছে আমায়। ঐশ্বর দেখো, বাবা যা শিখিয়েছিল আজ আমি যেন তার মান রাখতে পারি। রান্নার যে একটা শিল্প, সত্যি যেন সেটা প্রমাণ করতে পারি। যতই সবাই শ্যামলী শ্যামলী করুক, আজ আমি জিতবো। শো শেষে আমারই নামের জয় জয়কার হবে চারিদিকে। আজ ফাইনাল। সচরাচর ফাইনালের দিন আমরা একটু বেশি টাফ চ্যালেঞ্জ দিয়ে থাকি, কিন্তু আজ আমরা একটু অন্যভাবে ভেবেছি। এতদিন আপনারা অনেক টাফ রাউন্ড পেরিয়ে এসেছেন, তাই আজকে আমরা আপনাদের জন্য কোনো নিয়ম রাখিনি। আজকে আপনারা আপনাদের পছন্দ মতো রান্না করে একেবারে তাক লাগিয়ে দিন। একদম। আমাদের এই রাউন্ড হচ্ছে যেমন খুশি তেমন রাখো।